হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 4 অবধি কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইউনিট 5 আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে মেনলি আমাদের যে মেটাবলিজমের পদ্ধতিগুলো আছে সেই সমস্ত পদ্ধতিগুলোই আছে। টোটাল 6টা পদ্ধতি আছে। আমাদের মেনলি এই চ্যাপ্টার থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 6টা পদ্ধতি আছে এই 6টা পদ্ধতির যে এনজাইমগুলো সেই এনজাইমগুলো কমপ্লিট পদ্ধতিটা আর যে তাৎপর্য বা সিগনিফিকেন্স আছে এই সিগনিফিকেন্স মানে প্রত্যেকটা পদ্ধতি থেকে এই কিছু কিছু কোয়েশ্চেন করলেই কিন্তু ইউনিটটা খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। তবুও আমরা এখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন এখানে অ্যাড করেছি। যেমন যদি আমরা দেখি ফার্স্ট টপিক যেটা আছে পদ্ধতির মধ্যে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে? তো গ্লাইকোলাইসিসের মধ্যে প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা করতে হবে, একদম তৈরি করতেই হবে, বাকিগুলো আমরা করি বা না করি, সেটা হচ্ছে এই 8 নম্বর কোয়েশ্চেনটা। কি আছে 8 নম্বর কোয়েশ্চেনটা? ডেসক্রাইব দ্য কমপ্লিট পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস উইথ এনজাইম এটিপি ইউটিলাইজেশন প্রোডাকশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। আমরা কমপ্লিট যে গ্লাইকোলাইসিস প্রসেসটা আছে সেটা মানে লিখবো, প্রত্যেকটা স্টেপে কিন্তু কোনটার জন্য কোন এনজাইম রিকোয়ার হচ্ছে সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। এনজাইমের নাম কিন্তু দিতেই হবে মাস্ট, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করবে, যে এনজাইমের নামগুলো কিভাবে মনে থাকবে? এটার জন্য দরকার হচ্ছে প্রচুর প্র্যাকটিস। মানে তুমি যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটা বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার মনে থেকে যাবে যে কোন স্টেপে কোন এনজাইম কাজ করেছিল। এরপর যেটা করতে হবে সেটা এটিপি ইউটিলাইজেশন, মানে কতগুলো এটিপি আমরা পাচ্ছি, ঠিক আছে? নেট কতগুলো এটিপি আমরা পাচ্ছি। ধরো আমাদের এইখানে যে আমাদের 10টা তৈরি হচ্ছে, সেখান থেকে 2টো আমাদের খরচ হচ্ছে, টোটাল তাহলে আমাদের টোটাল এটিপি ইউটিলাইজেশন কটা হচ্ছে? 8টা হচ্ছে। সেই এটিপি ইউটিলাইজেশনের ক্যালকুলেশনটা করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে সিগনিফিকেন্স, ঠিক আছে? এর তাৎপর্য, গ্লাইকোলাইসিস পদ্ধতিটা আমরা কেন করছি এর সিগনিফিকেন্সটা করতে হবে। এই 8 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু মাস্ট করতে হবে। এখান থেকে যদি তুমি চাও যে একটা কোয়েশ্চেন করবো, অবশ্যই একটা কোয়েশ্চেনই করো, শুধুমাত্র এই 8 নম্বর কোয়েশ্চেনটা, ঠিক আছে? এটা করবে। এছাড়াও যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট যেটা আছে সেটা শুধুমাত্র জানার জন্য যে হোয়াট ইজ গ্লাইকোলাইসিস এন্ড হোয়াট ডাজ দ্য গ্লাইকোলাইসিস অকার। ওকে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন, নেম দ্য এনজাইম ইনভলভ ইন গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যে যে এনজাইমগুলো ইনভলভ আছে সেই সমস্ত এনজাইমগুলোর নাম। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এইটা করলে, এই যে গ্লাইকোলাইসিস যখন আমরা করবো, এইখানেই কিন্তু আমরা জেনে যাব যে কোথা থেকে কোথায় পর্যন্ত এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, ঠিক আছে? কারণ ওই পদ্ধতিটা করার সময় সেখানে অবশ্যই আমরা মার্ক করবো যে কোনটা পে অফ ফেজ, কোনটা আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট ফেজ, ঠিক আছে? কোনটা অ্যারোবিক কন্ডিশন, কোনটা অ্যানারোবিক কন্ডিশন, এগুলো কিন্তু মার্ক করবো। সুতরাং এই কমপ্লিট প্রসেসটা করলে সেখান থেকেই বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা করে দিয়ে আসতে পারবো, ঠিক আছে? 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এনার্জি পে অফ ফেজ। 5 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। হোয়াট ইজ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফেট অফ পাইরুভেট। ঠিক আছে, যে পাইরুভেট আমাদের তৈরি হচ্ছে সেই পাইরুভেটের ফেট কি? ফেট মানে পরবর্তীতে পাইরুভেটটা কি হয় সেটা লিখতে হবে। 7 নম্বর হচ্ছে এক্সপ্লেন অ্যারোবিক গ্লাইকোলাইসিস, মানে হচ্ছে আমাদের অক্সিজেনের প্রেজেন্সে, অ্যান্ড অ্যানারোবিক গ্লাইকোলাইসিস মানে অক্সিজেনের অ্যাবসেন্সে গ্লাইকোলাইসিস, সেটা এক্সপ্লেন করতে হবে। 3 মার্কসের জন্য কিন্তু আমাদের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস থেকে আমাদের গেল এটা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে বিতে, সেটা হচ্ছে সিট্রিক অ্যাসিড সাইকেল অথবা আমাদের টিসিএ সাইকেল, ঠিক আছে? সিট্রিক অ্যাসিড সাইকেল অথবা টিসিএ সাইকেল আছে। সবার প্রথমে আমরা টিসিএ সাইকেলের ফুল ফর্মটা জানবো। ওকে, তারপরে 1 নম্বর কোশ্চেন যে সিট্রিক অ্যাসিড সাইকেল কি আর এটা কোথায় হয়, হোয়াট ডাজ দ্য টিসিএ সাইকেল অকার। আচ্ছা, পরে 2 নম্বর কোশ্চেন, এটা আমাদের জানবো যে হোয়াট ইজ অ্যাসিটাইল সিউএ, এটা শুধু জানবো যে কি কাজ করছে অ্যাসিটাইল সিউএ এটা। এবার 3 নম্বর কোশ্চেন দ্য এনজাইম অফ দ্য টিসিএ সাইকেল, এটাও আমরা কমপ্লিট যখন প্রসেসটা করবো সেখান থেকে আমরা এনজাইম কিন্তু জেনে যাবো যে কোন এনজাইম কি কাজ করছে। 4 নম্বর আর 5 নম্বর এখান থেকে যদি বাকিগুলো নাও করো, যে দুটো কোশ্চেন করতে হবে সেটা হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর মাস্ট করতেই হবে। সেটা হচ্ছে হোয়াই টিসিএ কল্ড অ্যান অ্যাম্ফিবোলিক পাথওয়ে। টিসিএ সাইকেলে কেন আমরা অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলছি, এটা করতে হবে। আর 5 নম্বর করতে হবে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য টিসিএ সাইকেল উইথ এক্সাম্পল, উইথ এনজাইম এনার্জি ইয়েল্ড অ্যান্ড সিগনিফিকেন্স। টিসিএ সাইকেল এনজাইম সহকারে আমাদের দেখাতে হবে। এনার্জি ইয়েল্ড মানে এটিপি প্রোডাকশনটা, আর সিগনিফিকেন্স মানে হচ্ছে আমাদের তাৎপর্য কি সেইটা। এই টোটালটা হচ্ছে আমাদের 5 মার্কসের, ঠিক আছে? 5 মার্কসের। ওকে, এখানে শুধুমাত্র হয়তো এটিপিএল দেবে না, হয়তো দেবে শুধুমাত্র যে টিসিএ সাইকেল দিতে হবে, ঠিক আছে? টিসিএ সাইকেল আগের বছর মানে এর আগের বছর কিন্তু টিসিএ সাইকেল এসেছিল। ওকে,
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সি যেটা আছে সেটা হচ্ছে পেন্টোজ ফসফেট পাথওয়ে, অথবা এটাকে আমরা ছোটভাবে বলে থাকি পিপিপি, অথবা অনেকে বলে থাকে যে হেক্সোজ মোনোফসফেট পাথওয়ে, এটাকে হেক্সোজ মোনোফসফেট পাথওয়ে, অথবা ছোট করে একে বলা হয় এইচএমপি সান। যে কোনো নাম দিতে পারে, যাই দিক উত্তর একই হবে, নামগুলো আলাদা। এটারও প্রথম কোশ্চেন এটাই দেওয়া আছে, হোয়াট ইজ পেন্টোজ ফসফেট পাথওয়ে, হোয়ার ডাজ ইট অকার, কোথায় ঘটে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে হোয়াট আর দ্য অক্সিডেটিভ এন্ড নন অক্সিডেটিভ ফেজ, পেন্টোজ ফসফেট পাথওয়ের অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ ফেজটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ এনএডিপিএইচ, এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে এনএডিপিএইচ এর রোল কি। 4 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্লাইকোলাইসিস অ্যান্ড পেন্টোজ ফসফেট পাথওয়ে। 5 নম্বর কোয়েশ্চেন যেটা এখান থেকে করতেই হবে, এই যে বললাম যদি বাকিগুলো নাও করো 5 নম্বর কোয়েশ্চেন করতেই হবে। ডেসক্রাইব দ্য পেন্টোজ ফসফেট পাথওয়ে উইথ এনজাইম অ্যান্ড সিগনিফিকেন্স। ঠিক আছে, যখন আমরা পেন্টোজ ফসফেট পাথওয়েটা আমরা করব, আমরা স্টেপ ওয়াইজ করব, কিন্তু সেখানে আমাদের কি করতে হবে, অক্সিডেটিভ ফেজ আর নন অক্সিডেটিভ ফেজটা কিন্তু আমরা লিখে দেবো, মানে কোথা থেকে কত পর্যন্ত অক্সিডেটিভ ফেজ, তারপরে কোথা থেকে কত পর্যন্ত নন অক্সিডেটিভ ফেজ, এটা কিন্তু আমরা ওখানে উল্লেখ করে দেবো। ওকে, আচ্ছা, তারপরে আমাদের ডি আছে গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে, আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস খুব ভালো করে করবে। এখান থেকে গ্লুকোনিওজেনেসিসের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2 নম্বর আর 3 নম্বর দুটো কোয়েশ্চেনই করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন শুধুমাত্র কনসেপ্টের জন্য দেওয়া হয়েছে যে গ্লুকোনিওজেনেসিস কি আর এটা কোথায় ঘটে। ওকে, 2 নম্বর আর 3 নম্বর করতেই হবে। সেটা হচ্ছে যে ডেসক্রাইব দ্য গ্লুকোনিওজেনেসিস ফ্রম ল্যাকটেট, ল্যাকটেট থেকে যে আমাদের ফিরে গ্লুকোজ তৈরি হচ্ছে, যেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলছি, সেটা আমাদের এনজাইম সহকারে দেখাতে হবে, তার সিগনিফিকেন্স কিন্তু আমাদের লিখতে হবে। একইভাবে যে গ্লিসারল থেকে কিভাবে আমাদের গ্লুকোনিওজেনেসিস হচ্ছে সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, উইথ এনজাইম, প্রপার আমাদের এনজাইম দিতে হবে, সিগনিফিকেন্স কিন্তু লিখতে হবে। ঠিক আছে, সিগনিফিকেন্স লিখতে হবে। এইটাই হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আছে। কি আছে, গ্লাইকোজেনেসিস আছে। গ্লাইকোজেনেসিসের মধ্যেও আমাদের যেটা আছে সেটা দেখো, প্রথমে আছে 2 নম্বর কোয়েশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য পাথওয়ে অফ গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস পাথওয়েটা করতে হবে। গ্লাইকোজেনেসিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্লাইকোজেনেসিস করবে, পাথওয়েগুলো সবই করবে। Name the enzyme involved in the glycogenesis, explain the significance of glycogenesis, গ্লাইকোজেনেসিস সিগনিফিকেন্স লেখো। ঠিক আছে, আচ্ছা, বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখতেও পারো। বললাম এই যে মানে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা মেনলি হচ্ছে আমাদের যে মেটাবলিজমের পদ্ধতিগুলোই আছে, শুধুমাত্র আমরা প্রত্যেকটা পদ্ধতি স্টেপ ওয়াইজ করব, তাদের এনজাইমগুলো জানবো আর এদের সিগনিফিকেন্স, এইটুকু করলে কিন্তু এনাফ। পরের কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর, হোয়াট ইজ দ্য রোল অফ গ্লাইকোজেন সিনথেস, গ্লাইকোজেন সিনথেস বলতে গ্লাইকোজেন সিনথেসের রোল কি। আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ব্রাঞ্চিং এনজাইম, এইটা দেখে রাখবে যে ব্রাঞ্চিং এনজাইমের কাজটা কি। আচ্ছা, এরপরে একদম শেষ যে পয়েন্ট আমাদের আছে সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস সবার প্রথম জানবো। 1 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিটা কি। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে যে রাইট দ্য পাথওয়ে অফ গ্লাইকোজেনোলাইসিস, নেম দ্য এনজাইম ইনভলভ অ্যান্ড এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স, এর সিগনিফিকেন্সটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ গ্লাইকোজেন ফসফোরাইলেজ। 4 নম্বর, হোয়াট ইজ দ্য রোল অফ ডিবাঞ্চিং এনজাইম, ডিবাঞ্চিং এনজাইম আছে। এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ গ্লাইকোজেনোলাইসিস, এটা আলাদা করে আসতেই পারে। আচ্ছা, সিগনিফিকেন্স প্রত্যেকটা স্টেপ মানে প্রত্যেকটা পদ্ধতি কিন্তু সিগনিফিকেন্স করতেই হবে, সিগনিফিকেন্স থেকে কিন্তু আলাদা কিন্তু কোয়েশ্চেন আসে। 6 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্সিয়েট বিটুইন হচ্ছে গ্লাইকোজেনেসিস এন্ড গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, এই হচ্ছে এই ইউনিট থেকে কোয়েশ্চেন। তো এই ইউনিট থেকে যারা বেশি কিছু করতে চাইছেন তাদের শুধুমাত্র একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা মেকানিক পদ্ধতি আছে, প্রত্যেকটা পদ্ধতির এই কোয়েশ্চেনটা করতে, যে রাইট ডাউন দ্য পাথওয়ে অ্যান্ড রাইট ডাউন দ্য এনজাইম নেম আর এক্সপ্লেন সিগনিফিকেন্স। ঠিক আছে, জাস্ট প্রত্যেকটা 6টা এখানে টোটাল পদ্ধতি আছে, এই 6টা পদ্ধতিকে এইটুকু কোয়েশ্চেন করে গেলেই কিন্তু হবে, যে তাদের পদ্ধতি, এনজাইম আর সিগনিফিকেন্স, এটা করলেও কিন্তু আরামসে হয়। যারা বেশি করতে চাইছো তারা বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে এই কোয়েশ্চেনগুলো করলেই কিন্তু এনাফ। ওকে, আর বাকি যে ইউনিটগুলো বাকি আছে সেই ইউনিটগুলো আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে। এছাড়া অনেকেও বলেছো যে পিওয়াইকিউ, যে লাস্ট 5 ইয়ার্সের পিওয়াইকিউ, সেই পিওয়াইকিউ এরও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে।
আর এই নোটসটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো এই ভিডিওগুলো তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর অনেকেই পার্সোনাল মেসেজ করেছো দেখলাম, তো সকলকে থ্যাংক ইউ।